আসলে মা মোটা আসতেছে তোমাকে ভিডিও করতেছি। এখনো তো ভিড় আছে বাইরে। ওই যে মা, দেখি এটার মধ্যে তোমার স্ক্রিনে সব স্পট ধরা পড়ে যায়। ও কেমনে দেখবো, আমি তো দেখতে পারবো না। স্ক্রিনটা প্রজেক্টরের মতো, টিভির স্ক্রিনটা প্রজেক্টরের মতো ছায়া পড়তেছে। ওকে, এবার আস্তে আস্তে উপরে যাই দেখে দেখে। ওকে, স্টেপ কাউন্ট করে রাখতে হবে যে কয়টা সিঁড়ি। চলো লেটস গো, উঠা যাক। ওই পিছন পিছন আসতেছো কেন? এখানে কে আছে? ও আচ্ছা, সরি থাক। এই পাশে আরেকটা রুম আছে না? দাঁড়া, সবই তো বড় বড় রুম। আরে অসুবিধা নাই, আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছি। ও এই রুমটা তো ভুলে গেছি, তুমি যাও। উপরেও যাব, কিন্তু আগে এইখানটায় যে খোলা স্পেসে, কারণ আমারটায় তো রোদও ধরা পড়বে না, আমারটায় তো সূর্যের আলো ধরা পড়বে। দেখি এখান থেকে ভিডিও করলে সবাইকে দেখা যাবে এখান থেকে। আয় মা, ও এখানে না, এখানে আবার কি হইলো? চলো 3 তলা অব্দি ভিডিও করে গিয়ে, ওই 3 তলা পর্যন্ত ভিডিও করলেই ভাল লাগবে। এটা বড় ভিডিও করা যাবে না তারপরে। আরে না, এত বড় করতে হবে, এত বড় হবে না, চিন্তা নেই। এখানে কি ফোরিং আছে? আওয়াজ পেলাম যে। এই জায়গায় স্পেসটা ছোট। এটা তো ইয়ার রুম, ছাদে, উপরে তো সুইমিং পুল ছাদ। হ্যাঁ এখানে ঠিক আছে, ব্যারিয়ারও দেওয়া আছে সব দিকে। দাঁড়াও, এই সিনারিটা নেই তো। মা, এখান থেকে সুন্দর করে নেওয়া যাবে। চলো সুইমিং পুলটা ক্যাপচার করে রাখি, তাহলেই হবে। বন্ধ তো করে রাখছে, খালি ভিডিওতে তো ধরা পড়বেই এখান থেকেই। ওই যে সুইমিং পুলটা। আরে এটা খুললা কেন? এখন না বুঝলে তো আবার পড়ে যাব। হ্যাঁ, এটার কালারটাও অরিজিনালের থেকে ভিন্ন। আচ্ছা, এখানে নামার সিঁড়ি আছে না? ওই যে দিক দিয়ে আছে।
ওই সাইডে এদিক দিয়ে আছে, এদিক দিয়ে আছে, উপরে আর একটা ছাদ, ওই ছাদে তো যাওয়া যায় না, আগে ছাদে এটা ধরে না নে। তুমি দরজাটা ফিটকেনি লাগাই দাও, মাথা নিচু করতে হবে। এটার ভিতরে একটা পালঙ্ক আছে। বেডরুমে দিয়ে ভিডিও আপলোড করবে না, বেডরুম বাদ দিয়ে করতে হবে। করতেছি।